এই গরমে ডাবের পানি তরমুজ দিয়ে ঠান্ডা ঠান্ডা এক বাটি পুডিং হলে আপনার প্রাণটা সত্যি জুড়িয়ে যাবে। সবাইকে আসসালামু আলাইকুম। একদম সফট, মজাদার, ঠান্ডা ঠান্ডা কুলকুল ডাবের পানি দিয়ে তরমুজের পুডিং কিভাবে বানাচ্ছি তাহলে চলুন খুব সহজে দেখিয়ে দিব, আর সঙ্গে থাকবেন অবশ্যই। প্রথমে আমি এখানে নারকেল করিয়ে নিয়েছি অন্য একটা সিস্টেম করে, আর এখানে তরমুজ কেটে নিয়েছি। তরমুজটাকে আমি হাতে জুস করব, আর এখানে আমি ডাবের পানি নিয়েছি। প্রথমে আমি করব তরমুজটাকে আমি ভালো করে জুস বের করে নেব। কালারটা খুব সুন্দর হয়েছে, দেখুন একদম গাঢ় একটা কালার হয়েছে। এখন আমি সেঁকে নেব, জুসটা বের করে নেব। আপনারা বড় পুডিং তৈরি করতে চাইলে সেই ক্ষেত্রে তরমুজের পরিমাণ বাড়িয়ে দেবেন, ডাবের পানিটাও যাতে বাড়িয়ে নেবেন। যাই হোক, আমি এখন ডাবের পানিটাও সেঁকে নেব। সত্যি একদম খাঁটি, একদম হেলদি একটা পুডিং রেসিপি, কোনো ভেজাল ছাড়া। ডাবের পানির যে পুডিং একটা অন্যরকম গ্রান এবং তরমুজের একদম অরিজিনাল কালার, কোনো ফুডস কালার এখানে না। তো যাই হোক, আমি বড় এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডার দিবেন একদম ভালো মানের, একদম এই যে এই পাউডারটা ভালো কাজ করে। এখন আমি দিয়ে দিব এক চামচ চিনি। পুডিংয়ে হালকা মিষ্টি না হলে তো হয়ই না, তারপরেও হালকা গাঢ় যে যেরকম খান। ভালো করে আগার আগার পাউডার আমি মিশিয়ে নিব। এটা কিন্তু চুলায় দেওয়ার আগে কাজটা করছি। এখন চুলা অন করে দিয়ে দিচ্ছি হাঁড়িতে। এই কাজটা সবসময় আগার আগার পাউডার গরম চুলার উপরে দিলে কিন্তু কাজ আসবে না, দলা পেকে থাকবে। যাই হোক, আমি ধীরে ধীরে জাল দিতে দিতে এইদিকে গ্রেভিটা বলকানো শুরু হয়ে গেছে। ধীরে ধীরে একটা ঘন আকার কাজ করবে, তখন নামিয়ে ফেলবো। কত সুন্দর তরমুজের কালার। তো সুন্দরভাবে নাড়া না দিলে চারিদিকটা কিন্তু জমে যাবে, তাই নাড়া দিচ্ছি। এই যে হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের বাটিতে ঢেলে নিব। 10-15 মিনিটের মতো জমে যাবে, আর জমে গেলে আমি কেটে নিব। এই পুডিংটা আগে রেডি করতে হবে, তারপরে ডাবের পানি। এটা জমে যাবে, কেটে নিব, তারপর ডাবের পানি জাল দিবেন, তার আগে নয়। এই যে 15-20 মিনিটের ভিতরেই জমে গেছে। হালকা ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রাখবেন, তাড়াতাড়ি জমে যাবে। বাস আমি কেটে নিব, সুন্দরভাবে স্লাইস করে নিব আমি। আর কালারটা মাশাআল্লাহ একদম সফট। তো আমি এইভাবে করে কেটে নিলাম। আর তরমুজের যে জাল দেওয়ার পরেও যে অরিজিনাল একটা ফ্লেভার আসে, অসাধারণ মাশাআল্লাহ। এরকম করে পুডিং বানিয়ে নর্মালে রেখে ঠান্ডা ঠান্ডা খেয়ে নেবেন। সত্যি এই গরমের জন্য আপনার সত্যি প্রাণটা ফিরে পাবেন। এই তো আমি এভাবে করে কেটে নিয়েছি, আর অসম্ভব একটা কালার আসছে মাশাআল্লাহ, কত সুন্দর দেখাচ্ছে। জাল দেওয়ার পরেও কালারটা অসাধারণভাবে আছে। আর পুডিংটা এখনও খেতে পারেন। তো আমি পরবর্তী কাজে চলে যাব। এটা রেডি হয়ে গেছে, আর দেখুন কীরকম সফট। এটা রেডি না করে আপনি যদি আগার আগার পাউডার দিয়ে আবার ডাবের পানিটা জাল দেন, সেই ক্ষেত্রে ডাবের পানিটা দেখা যায় আপনার জমে যাবে, আর সেই ক্ষেত্রে আপনার ওই তরমুজের পুডিংটা জমে নাই। সেই ক্ষেত্রে কী করবেন, ভুল হয়ে যাবে। তো যাই হোক, আমি আবার আগার আগার পাউডার ডাবের পানিতে দিয়ে দিচ্ছি। একটু বেশি পড়ে গেছে, একটু উঠিয়ে রাখবো, অথবা পরে বেশি পড়লেও সমস্যা নাই, ঝটপট জমে যাবে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি সেমভাবে আর কি। তো এখন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব আগার আগার পাউডার। মেশানোর পরে আমি আবার হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলা অন করে, আর আমি দিয়ে দিব হাঁড়িতে। সব সময় জাল দেওয়ার আগে কাজটা মিশিয়ে নেবেন, তারপরে জাল দিতে থাকবেন। তো এটা জমে যাবে, জমে যাওয়ার আগেই আমি
তরমুজের পুডিংটা দিয়ে দিব কিভাবে সেটাই দেখতে থাকুন। আর তরমুজের পুডিং দেখা যায় জমে নাই, আপনি ঢালছেন বাটিতে জমে নাই, কিন্তু এটা আপনি ঢেলে দিবেন কিভাবে, সেক্ষেত্রে এটাও জমে যাবে, তারপর কোনো কাজে আসবে না। তাই আগে ওই পুডিংটা রেডি করে আপনি ডাবের পানির পুডিংটা জাল দেবেন। তারপরে এটা তো পাতলা অবস্থায় তরমুজের পুডিং ঢেলে দিবেন। এই যে এই পুডিংটা আমি ঢেলে দিব, তরমুজের পুডিংটা। আর হালকা, যে এখন পুরোপুরি গরম, হালকা একটা গরম চলে গেলেই আমি মিশিয়ে নিব তরমুজের পুডিং। এখন আমি একটা প্লাস্টিকের বাটিতে নিলাম, এই জন্যই এটাই ভালো কাজ আসবে। একটু বড় সাইজের, গভীর সাইজের একটা বাটি তো ঢেলে নিলাম। এখন সাথে সাথে দিয়ে দেওয়া লাগবে পুডিং, তরমুজের পুডিংটা ঢেলে দিব। আর ঢেলে না দিলে দেখা যাচ্ছে এই যে পুরোপুরি হিট ছিল, যে ওই হিটটা নেই। আর আমি এই যে ঢেলে দিচ্ছি, সাথে সাথে জমা শুরু করেছে। আর আমি সেই নারকেল কোরানোটাও দিয়ে দিলাম। 10-15 মিনিট নর্মাল ফ্রিজে রাখবেন, ঠান্ডা হয়ে যাবে, জমে যাবে, তারপরে কাটবেন। তো ভালো করে আমি মিশিয়ে নিয়ে একদম ফিনিশিং করে দিচ্ছি। এই তো এখন নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিটের মধ্যে সুন্দরভাবে জমে যাবে, খুব সফট একটা পুডিং ফিরে আসছে। পনেরো মিনিট পরেই আমি ফিরে আসলাম, আর দেখুন তার মধ্যে আমার তরমুজ এবং ডাবের পানির পুডিংটা একদম মিশে একাকার হয়ে একদম জমে গেছে। মাশাআল্লাহ, কালারটা এতটা সুন্দর, মানে পুরো কালারফুল। এখন আমি একটা প্লেটে ঢেলে নেব। আর নারকেলটা দেওয়ার কারণ, মুখে দিলে একদম কসকস আর অসাধারণ লাগে, আর ডিজাইনটাও ভালো লাগে। এই যে দেখুন এতটা মানে নড়বড় করে, এতটা সফট হয়েছে যে খুবই, সত্যি বলছি, আপনারা এই গরমে অবশ্যই বানিয়ে খাবেন। ডাবের পানি না হলে যদি নারকেলের পানিও হয় সমস্যা নেই, পানি হলেই হলে ডাবের বা নারকেল হলেই হবে। তো যাই হোক, আমি কেটে নিয়ে এখন কতক্ষণে খাবো, বাচ্চাদেরকে দিব। কালারটা কি দেখুন, আর চামচ দিয়ে আমি খাচ্ছি কেটে কেটে, দেখুন কতটা মানে সফট জেলির মতো, আর কতটা সুন্দর হয়েছে। আশা করি ভালো লাগলে ফ্রেন্ডস সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন। একটু যদি ভালো লাগে আর খেয়ে দেখবেন, একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সত্যি আপনারা এই ধরনের পুডিং বানিয়ে সত্যি খাবেন, বাহির থেকে এসে এক টুকরো পুডিং মুখে দিবেন, ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।